অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে দেশে অনেক বড় বিদ্রোহ হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। ভারতের অপতথ্য প্রচারে বাংলাদেশের কোনো ক্ষতি নেই মন্তব্য করেছেন নৌ পরিবহন উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সংস্কার কাজে গতি বাড়াতে হবে বলেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। পশ্চিমবঙ্গের কয়েকটি মিডিয়ার অপপ্রচার ও বিজেপি নেতার লাগামহীন বক্তব্য রাজনৈতিক হাতিয়ার হিসেবে দেখছেন ভারতীয়রাই। বাংলাদেশকে নিয়ে কোনো ষড়যন্ত্র করলে দেশের মানুষ সেই বিষ দাঁত ভেঙে দেবে বলেছেন ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। ভারতের বাংলাদেশ বিরোধী প্রোপাগান্ডার প্রতিবাদে ঢাকায় ভারতীয় হাইকমিশনে স্মারকলিপি দিয়েছে ইনকিলাব মঞ্চ। প্রধান বিচারপতি বলেছেন ষোড়শ সংশোধনী বাতিলের মধ্য দিয়ে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল সক্রিয় হওয়ায় রাজনৈতিক হস্তক্ষেপ থেকে রক্ষা পাবে বিচার বিভাগ। সিইসি এএমএম নাসিরউদ্দিন বলেছেন প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন হলেই অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন করবে নির্বাচন কমিশন। নিত্যপণ্যের ঊর্ধ্বগতির কারণে বড় ধরনের ভোগান্তিতে দরিদ্র ও সীমিত আয়ের মানুষ, বাজার তদারকির আহ্বান। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার প্রধান আসামি চন্দন দাসের 7 দিনের রিমান্ড মঞ্জুর। চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগ নেতা কামরুল ইসলামের লাশ উদ্ধার। খাগড়াছড়িতে চুমকিরানী দাস নামে এক নারীর মৃতদেহ উদ্ধার। পঞ্চগড়ের মোমিনপাড়া সীমান্তে বিএসএফের গুলিতে আনোয়ার হোসেন নামে এক বাংলাদেশি নিহত। দিনাজপুরে বাস ট্রাক সংঘর্ষে 2 গাড়ির চালক ও 2 যাত্রী নিহত, সড়কে ঝরল আরও 5 প্রাণ। অগ্রহায়ণ শেষ না হতে এরই মধ্যে শীত জেঁকে বসেছে উত্তরের জেলাগুলোতে, ঘন কুয়াশায় ঢেকেছে পথঘাট। গাজার হাসপাতাল আর আবাসিক এলাকায় গোলাবর্ষণে আরও 40 জনের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। সিরিয়ার আলেপ্পোর পর হামা নগরী দখলে নিয়েছে সশস্ত্র বিদ্রোহীরা, কৌশলগত পিছু হটা বলেছেন প্রতিরক্ষা মন্ত্রী জেনারেল মাহমুদ আব্বাস। অনূর্ধ্ব-19 এশিয়া কাপে পাকিস্তানকে ঘুরিয়ে ফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। লাহোর কালান্দার্সকে 23 রানে হারিয়ে গ্লোবাল সুপার লিগে দ্বিতীয় জয় পেয়েছে রংপুর রাইডার্স। আগামী 13 ডিসেম্বর মুক্তি পাচ্ছে মোস্তফা সরোয়ার ফারুকীর বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিকে ব্যঙ্গ করে নির্মিত টিভি সিরিজ 420।